তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো আমি তার জন্য দোয়া করি। আল্লাহ জাল্লাহ শানু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে, আমার বোন আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ জাল্লাহ শানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছে। গাঁজা তো উনি তো ফানো খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে না। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর দুই ফাটিয়ানের দুই রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, কইলাম ইও নোয়াখাইল্লা কথা আপনাকে ভালো লাগে, আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার নাই, তো ওনার চোখে আমার ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। আরো দিছে, হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি, আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না, আপনি বলছেন এখন কি করব, প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশহুর, ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো সেইভাবে বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা, বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশা টাকাশা আছে তো বললাম ইয়া ইডি সাইজ রাজ্যা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা, হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিবনে। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ জায়গা হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকা লেস, অনলাইন নিউজে লেস, আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেন প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছি নিউজ। হায় হায় জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কি? উনি হাঁসের গোস্ত রাঁধি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব, ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাওয়া আনন্দ করব, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম 1.5 ঘন্টা বেশি দিছি, মার হাবা কর। মাস বানাইলো আল্লাহ, দিন বানাইলো আল্লাহ, ঘন্টা বানাইলো আল্লাহ,
তো ইয়ানে রোডের মধ্যে হেভি নিয়ে ওই আল্লে হোলা মাইয়া ড্যান্স দেয় টিক ডিমে ডিমে টিক ডিমে ডিমে টিক তুই সিটি ভাই মতো করি তুই সিটি তুই শারমিনের জামাই সিটিং আইসো রেডি আর করবি ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি আবাদত করা খ্রিস্ট সাল এটাও আমাদের ঈসা রুহুল্লাহ হিজরি সাল আমাদের নবী বাংলা সাল এটা সম্রাট আকবরের তাও 10 বছর সম্ভবত আগপিস করি এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই শুধু 10 বছর একটু বেশ কম কয় বছর ওই খাজনা তহসিল এগুলো ঠিক দেখবেন না এটা উনি রবির মানে বসন্তকাল তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু মৌসুমে খরিফ সব তো আমার আরবি সব তো আমার আল্লাহ সব আমার রসুলের লিল্লাহে তাকবীর তাইলে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট কেমনে উদযাপন করবি জিকির আজকার করে শব্দদারি করে কোরআনের কাজ করে তাফসীর মাহফিল করে এত শর্ট খেলা খেলবে শর্ট কেমনে কেমনে ছক্কা ফেলে দে সিটিং কোনার দাওয়াত দেন এটাই আমার নম্বর আমরা শুধু ঠিকানা পাঠান 2 বছরের লোক এখন যোগাইছি আগে 1000 লোক হই যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না হাইলে আমরা সব হইব আগে আমরা একসাথে হই আপনারা ঠিকানা দিবেন 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন এবার আসেন এই প্রশ্ন 7টা দিছি 60 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিতে পারতাছে 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়া হাড়াই ওই ফাইলিং এর লাইনে যতই আনি ফাইলিং পাথর ডালেও সাগরও যায় তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে আমরা 13 কোটি টাকা পাই আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে কত দিক দিয়ে আমরা শেষ করছে আঙ্গুর হেডের অব্দি মত বানাইছে এই যে জেগে উঠছি হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না এই কাজী ইব্রাহিমকে কেন মাত দিছে এই সফটওয়্যার যখন ব্যাখ্যা করছে কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা উনি তো এলহাম প্রাপ্ত উনি কি পরিমাণ তোকে গ্রামের মানুষ কি পরিমাণ ভালো মানুষ তার সাথে না মিশলে বুঝবি না এক অন্য জগতের মানুষ সেদিন আমি 10,000 টাকা পাঠাইছি মেসেজটাও সিন করল না টিয়াটাও নাই জিয়ানো দিয়েছে কত দোয়ানের নম্বর আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাতে দোয়ানদারের টিয়া দেন তখন বুঝলাম আর ভাই টিয়া হেন্না খাইয়া লাই উনি টিয়াটা লইব এটাও বোঝে না আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ উনি সেই কথাটাই বলছিল স্বপ্নের ব্যাখ্যাটা দিছে উনি তার কারো করে কিছু কয় না আর ওনারে কি নির্যাতনটা করছে এই হাত দিয়ে উনি সহিয়াল বুখারীর পৃষ্ঠা গুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে ওনার 8টারে বিড়ি শেষিয়ালি শোনো আঙ্গুলটারে কত দুঃখে কাঁদছে উনি আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই আজারি ভাইও আসছে এই দেশে থাকবো এই দেশে মরবো এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ যা মরার মরেছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল মরেছে আর মরামরি হবে তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর 2টা বছর টেকক খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর সত্তার আগুন আর কোন অন্দি লাগে না বুঝছিনি কোন দি যায় আগুন লাগছে এটা সিটিং বাজির আগুন কিসের আগুন এই সমস্ত আগুন ফোকাকে ধরতে হবে আস্তে আস্তে টান্দি ধরে রুয়াইয়ে লাইফ সাপোর্টে যাতে এই জন্য কালকে 2টা নথি ধরা গেছে জনগণের চোখ কান খোলা রাখো বরিশালে ঠিক না দেশটার জন্য 2টা বছর কষ্ট করো 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা একটা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবা না সব টাকা ট্রানজাকশন করবা ব্যাংকে আর প্রবাসীদেরকে তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলিয়ে যাইব দেশ তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন আঙ্গরে পেনশন দিলে লাভ নাই আমরা শুধু দেশে খাইয়ে রফিকুল্লাহরে কিসের পেনশন দাও একটা আইন করার দরকার সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে পেনশনের আওতাভুক্ত করেন ইনশাআল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা উনি বলছে না আমার দেশে আসবে আসছেনি ইলন মাস্ক আসছে তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক
পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করো তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো দে বুড়িয়া বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনার বাসা জোকার নাই, তারা আইতো কর ট্যাক্সের লাই। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুভাইয়ের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দিয়ে মরিচ লয়, মরিচ দিয়ে ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যারা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরে আয়তো কম, সাহাতুনো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি এতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যাহা পড়া এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে, সে বলছে আমরা যাই পারলাই, আপনার দরকার। ঠিকই কইছে, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তার বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে দেখে এই অবস্থা। তো কইল যে যারা আপনাকে দেখে এখানে তো টাকা পয়সা নাই, কারণ আমরা এখানে দুনিয়ার কাজ কারবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গেলে ওইগুলো লাইনি, এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালের হেদে লাভ নেই, শিয়ালের ফ্যাটে 100 মূর্খা আছে, আফসারির ফ্যাটটা যাব বললি হেতের ফ্যাট কত কোটি মূর্খা দিয়ে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক, এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর মানে রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার লাই, আখেরাতের কথা। গরক তো বাইরে হলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আমার প্রধানমন্ত্রী বানা দিই, আপনাকে মতো দুনিয়াদার খুবই সেগুলো লোক আই নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই, আপনার রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মেয়ে ক্ষমতা কত যেটা তাইলে আমরা আল্লাহ দোয়া করি না, অনেক ভালোবাসো। আচ্ছা দোয়া করি, তাইলে যাইয়ের না কদুর বইয়ের বুড়িয়া লাডি বদ্দি, ওই পৃথিবীর উত্তরাংশের বুড়িয়া লাডি বদ্দি ঘরের পিছিয়ে এভাবে চলে গেছে। যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনির টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইন রে, কয় এটা কি তো চেনেন নি স্যার? কইলা তো মানুষের মাথার খুলি, খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। তাইলে আবার যাই, কন্যা যাইবার সুযোগ নেই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছিয়ে যাই, খুলি দুগা আনছে এত বড় বড়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের, আজিমপুর গোরস্থানের আনি এ দুগাই এনে রাখছে। এরপরে বাদশারে কয়, বুড়িয়া তো রাজা আমরা তো সারা পৃথিবীর হেরম, এ দুগা কে সেরেননি, কই তো মানুষের মাথার খুলি হেরা হইছে মানুষ কর মেয়া। এ দুগো হইছে রাজার আগের আগের পঞ্চম ষষ্ঠ রাজা, এইগা জর্জ বুশ, এইগা সাদ্দাম হুসাইন, এইগা বশর আল আসাদ জিয়া। কইতেন না ও রাজা আপনার মাথার খুলিটা হয় 3 রাজার মাথার মতো হই, আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা, আপনি এই মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন ও রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া, ফাইতেছি না আপনাদের মাথাতে আখেরাত ঢুকাই পারলাই। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা, 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতে সার এত মানুষ মারিও, ওরে ওরে কান্দে, কি ঘটনা, মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই। আর কত দুনিয়ার দিকে থাকবেন, আফসোস করবেন, আফসোস করবেন।
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তা আসেন এবার আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়া গরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী ও আপনি দত্তপুরবাসীকে লক্ষ্মীপুর করে লক্ষ্মীপুর করে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি দত্তপুরে, পানি নাজিল করছি। আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি ভাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা, ধানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে। তারপরে সোনালী ধানের দোল খেলেছে। কিভাবে দোল খেলেছে? 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক। 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালী ধান, বাতাসে দোল খায়, নপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনারা ড্যান্স দিক হয়। আসসালামু আলাইকুম নান্নু ভাই, এসেছেন আপনি জমির কাছে? আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন। আমি তো আর 10 দিন পর পেকে যাচ্ছি সোনালী ধান। ভাবি নুপুর পরে মেশিনে এভাবে তো করি আমি ধানের আমি ধানকে তার কদম মোবারক দিয়ে চাপ দিবে, আমি তাকে চুমো দিব, পয়সা আই লাভ ইউ। এইভাবে ধান দোল খেলে দিবে। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে ফাসবারা হাসিমান, এরপরে ধান দাইয়ে লাগলে জমিন, এটা কিচ্ছু নেই। আর খেরিডি, যে খেরের মধ্যে সোনালী ধান ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে। হাসিমান মানে কুড়া কুড়া ধানের সিঁড়া বাতাসে উড়ে লিজের কই। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে। দুনিয়ার হয় একটাই দেয়। 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইতো না, পুরা ফুলে ফলে শোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসেন, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াও গুন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? বাত রাঁধি লইছে এত বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে 800 আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা, সে খাইবে। ইতি আল্লাহ ইতি হেতে হিয়া না সিডের মধ্যে হুতি হুতি হ্যাঁ এমনি টানে। এই তো ভাই দেখছি এমনি টানে, ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিয়ে লিপস্টিক লাগায়, হুয়াদ হুয়াদ করে খায়। ও সুন্দর একটা ভাষা রে। আরে আল্লাহ কইতে পারে, আরে নোয়াবিল্লাহ আল্লাহ হুয়াদ এককারা আসলি ভাষা। আমরা লাকসামে দিয়ে অংশ হুয়াদ, সাতকে আমরা হুয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ের হানি খাবি, তুই সাউয়ের হানি খাবি, তোর কল যাবি যাই মাই আনে কথা দেখি না। দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাসে উড়ে ধানের কুড়াইটা লই যার, ধানের গাছের লই যার, অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ড ভাবে ইফতিআল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্তপাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, ওরে তুই বাড়ি গেছ সাহায্যা কত কিতা করবি, কত ঘুষাইম তোর, কত কিচ্ছু করতে করসা কর করে, তুই বেশি কথা করছে, কত করসা তুই কইলে হবনি, ও আয় কইলে হইব, তুই কিছু করতে ও সাহসি সাহিত্য হেতে কর তুই কইলে হইবনি, এতে কর তুই কইলে হইবনি। আল্লাহ কো শাহেদা শামসু তোরা যে কষ্ট দনকার কর্তা কারণ হইতো না, আই যেটা কই হিডে হইব ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যেটা করি এটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি, আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করি বললাই, আমরা আফন জামাইরে প্রধান সেনাপতি বানাইয়া দিলেন। আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাখবেল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেউলার বাসর ঘরের লাইনে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে, ছোট্ট করে এক ছিদ্র দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়,
শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, শান্ত হও, আন্টিরে বুঝাও। যাইতে যাইতে বাঙ্গরটা আমার সাথে হুতিয়ে টাওয়ারে সমত করি ওড়ে। আমার ছাত্র শরীফের কইলাম, আমার ড্রাইভার শরীফ দেখছে তুই সমত করে দে, কয় না কানে গেল সবার ডিম কানে গেল সমত করে। এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাড়ার ভিতরে হারাই দেয়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই। এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কয়ে দিছে তুই এনে কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এনে এনে সফটওয়্যার বইয়া হুইটলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাও না বার মতো করি দাও না। এটি কার হুকুম? কার? দেখছো তুই শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম সাইয়েদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, স্পেনের তাফসীর কুরতুবী থেকে জামিউল আহকাম তাফসীরে এই এক দুইটা কোরআন আছে হুকুম আহকামগুলো লেখা। আর আহকামুল কোরআন লিল কুরতুবী, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে? 15টা জবাব। কয়টা? আরো জোরে। এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে। ওই 4টা প্রশ্নের জবাব দি তারপর শেষ করিয়ে শুনবিনি। কারা কারা? লিল্লাহি তাকবীর। দেখছ আর নান্নু ভাইও শুনবো, মাশাআল্লাহ মুহাক্কিক আলেন এরা। আলেম ওলামারা কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই। দেখছো তাই টাইম লেখছি, হার্টের দিকে চাই না, চালাইতে আছি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব না আয় শেষ হইব, শেষ করি উড়ালাম। এই দুনিয়াতে আবার আয়ুম নেই। ওমা হইসব তো চাই হয়ে গেছে, আবার টাইম চলাইছে, চলক গে কিন্তু 10 মিনিট নষ্ট করছি না, তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত। কি ইতি আফসারি? ইতি না, ইতি জনগণ। তোরা আরো করে জরিমানা করবে, ভাই তো করে জরিমানা দিতি। ইতি জনগণ। সে কেন খোদ্দা বেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি কাশ্মীর ব্যাগ পেন্সিল টেন্সিল এগুলাই আরো ধরছে, কামনে খোদ্দা বেছেন দরকার আছে? এটা তো দৃষ্টিকটু। আমি তাইলে আমি ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি। ফেসবুকে 3000 ডলার এন্ডোর্স করে এক কফিও বেচা যায় না। আমরা মরে গেলে এলএম গুলা কে বিতরণ করবে? সবটি বার করে দিচ্ছি, হুজুর টুজুর শাহ বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি আসছেন কেন? আপনি একজন শিক্ষক, এই এলএম গুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে? ওয়াজ তো নেটে চলে যাবে, লিখিত দলিল তো এটা। আল্লাহু আকবার। ও সাহায্য কইছে কয়টা তো গত বছর বেচছে, আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে খেলে দাওয়াত দিবি, নেওয়ার দরকার নাই, আমি হকারি করিও। কিন্তু এই বিতরণ এটা করবো কে? এগুলো তো আমরা লিখে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাবো, আর তো লিখতে ইত্যার না, চোখের জ্যোতিও তো কমে গেছে। হরে কবি দে না রে কাবজাবতে করছি, এতে ঠিকই আছিল। আমিন গো বয় আল্লাহ খোদবা বেচছি। তো এখন ওই স্যার দুনিয়ারে কি এমনি উদাহরণ দিছে, লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি। যেভাবে পানি এক জায়গা থাকে না, সমান করে রাখলেও থাকতো না, এতে এনে ডুলি ডালি নিচের দিকে যাইব। ক্ষমতারে তুই যত রকমের আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় থাকে না, তদরূপ দুনিয়ার এই নিয়ামত গুলো, ক্ষমতা বলো সম্মান বলো, এক জায়গায় থাকে না। আফসারির এখন ফিকআপ, সামনের বছরে এরকম ফিকআপ থাকতো না, আস্তে আস্তে কমব, এত যতই হ্যাডম দেয়া। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি। যেভাবে পানি চলে যায় থাকে না, বলের মধ্যে রাস হয় উড়ে যাবে কই, হ্যাঁ মাটির মধ্যে রাখ, মাটি সুই খাইয়ে লেব। কত দূরূপ সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না, উনি মরে গেল না, ছেলেবেলেরা লই যাবে।
উনি মালিক ততটুকু যতটুকু খাইছি, নবী কয় যতটুকু ফোর্সে সব করি, যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছি, আল্লাহ ভাবিয়ে না হনো এই সকল রয়েছে জেদ্দুর, আর জেদ্দুর দান করছে এদ্দুর কদ্দুর, এদ্দুর কদ্দুর, এদ্দুর মানে তিনটা, এদ্দুর মানে ভাবি কোনো বাইতে আসেনি তো আমি ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই ভাঙ্গ দোনো হয়ে যায়, হেদাক না মহিলার গো হেদা নিঃসরে আমরা জান্নাতে যাইবে। আমি হজে 30 বছর যাই, ট্রাভেলস এজেন্সির করে যে হেদান হাজিরা হেদা এটা গো হাওয়া হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইবে। কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি, তো এত গো গুনাহ মাফ হয়ে যায়। আহারে ভাই ও ভাই। তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থাকা সম্ভব নয়। এটার ভিতরে পুরা ডুবি গেলে মরে যাবে। যে হানির ভিতরে যদি হাঁদাইতে হান বাঁচবেন নি, আবার হানি যদি খান আর একটা যুক্তি আছে দিছি, হানি যদি বেশি খান মরে যাবেন, আর হানি যদি ন খান তাও মরবেন। দুনিয়া যদি বেশি কামান ওই 62 বিলিয়ন করব হোলা চাও না টিয়া চাও দেন না, আরো 8-9 মাস আগে কই আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা না আরো রে মহিলার হাসা কথা কই ওরে বাড়িগুলোর মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি সিটিজেনশিপ আরো তো রেডি হয়েছিল কৃত করিও আর তো কেউ জানি না 40 কোটি মানুষ টিয়া দেখি রায় দিবে আমেরিকা, এটা হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দেয় রে ভাই ভাই। আঙ্গরও চাঁদাবাজি করে নিছে ব্যাংকগুলো দেউলিয়া করি, তার তো আরেকজনের জয় বাংলা লেগেছে গা, ঠিক না? দুনিয়ারে আমরা যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবে। দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না, অল্প অল্প লাগবে, চাঁদাবাজি অল্প অল্প করবেন, নাউজুবিল্লাহ বেশি করলে তারা খাই নেবে। এরপরে সান 5 এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান। কেনে ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। এরে আলু খাতে, কফি খাতে, মুলা খাতে হানি দেয়নি, হানি ছাড়া আলু হইব নি, হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত। ওই ক্ষেতের যে সারি আছে না আটা লোল কই আর কি লোল, আপনারা কি কর লোল, এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে মূলার কাঠের নিচে নিচে হানি দন লাগে, তাইলে মূলা কিতে হয় মোটা হয়, আলু কিতে হয় আলু ধরে। বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না, হানি একটু বাড়া দি, মূলা ক্ষেত যদি ডুবে দেস হ্যাঁ, আবার আলু গুণ এত বড় বড় হয়েছে, তুই আবার আলু খেত হানি দেশে কি হয়ে যাইব? এই যে যেগুলো শেষ হয়ে গেছে হসি গেছে অনেক এগুলো আইন তো চায় লাশটা আইবনি বাংলাদেশে, তুই কল্পনা কর তার লাশটাকে গ্রহণ করব। সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না, একবারে শেষ করে গেলেছে। কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে মূর্তিটার মধ্যে মুখ হোলারে আব্বা হোলারে তলা দিয়েছে, আব্বা তুই মুখ হয়তো বড় হয়ে গেছি রে আব্বা, আর বৈক্য তো আর দেয়ান যেত না, আব্বা তোর বৈক্য এটা মুতি দে কথা কও। দেখছেন না ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল। তুই তো হরস না, তুই তো হরস না, ভালো মালগুলো বেচতাম ছেলে হনে না, আয় তখন ক্যামেরা সৌজন্য কইয়ের নত ছুটি দিয়ে লাইতাম, কারণ রাত্র পহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাআল্লাহ, আমিন ক। তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট, কমায় কমায় থাক, কমায় কমায় কামা দুনিয়া। তারপরে 6 কিলা লিয়ান্না মা লাইসা লাহু কারার ওয়া কাযালিকা দুনিয়া, পানি এক জায়গা স্থির থাকে না, দুনিয়া এক জায়গা স্থির থাকে না। 7 ওয়াইজান ইয়াসতুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে। এই পানি মাটির নিচে লুকানো থাকে, অর্থশালীর গো সম্পদশালীর গো শিল্পবর্তীর গো এভাবে সম্পদ দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া লুকাই লুকাই রাখায়, ওই দুনিয়াটা এভাবে লুকাই লুকাই থাকে। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করিয়ে এর পরে সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল আজ্জা
হুরা দত্তভাড়া বাজার ব্যয় করব আফসারি সাহেবের মাহফিল আঙ্গো ফিন্টু বই হাত দিছে টস করে কেন হাত অজ্ঞাত দিলে দিছে আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারে না আর কত বেড়া এত হাজার কোটি টাকা সাদাবাজি করে তার কোনো কত নিউজও তার ওঠে না এটা হলো দুনিয়ার উদাহরণ যেভাবে ফানি লুকাই থাকে এ দুনিয়াদারে দুনিয়া এভাবে লুকে রায় নয় ওয়াইজান আল মাউত তাবাত নুকসান কাজালিকার দুনিয়া ফানির কামে হইলো কমে যাও বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ি যাবে বই টেরো হইতেন না জলীয় বাষ্প আব্দুল্লাহ মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ এটা রহস্য লেখছিল এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে এই জন্য এটার দান সাদাকা করতে হয় তাবলীগের দিনে লাগাইতে হয় একামতের দিনের জন্য খরচ করতে হয় আমিন ক 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসীরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া পানি কম জায়গা থায় বেশি জায়গা থায় বোতল দেন ভাইয়া বোতলের ভিতরে হানি হাঁদাছে নি নদীর মধ্যেও হানি আছে হুরের মধ্যেও আছে ওমা ভাই মতো করি গো ওমা সাগরের মধ্যেও হানি পুরো দুনিয়া 3 ভাগে 2 ভাগ হাতে এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থায় অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি লড়া আমার ফ্ল্যাটও আছে উত্তরা দশগা হযরত আল্লামা দুবাই শরীফ জায়গাটা সিটিজেনশিপ কিনে রেখেছে মুখ বাদি বাদি তা আবার বেগম পাড়া আল্লামা হযরত কানাডা হিয়ানো আছে এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাম যায় আবার দুনিয়ারে আঙ্গো গায়ের ভিতরে হানিরে বক্স আছে বক্সের মধ্যে হানি গড়ায় ধন যা দেখছেন নি বেড়ার কি মাথা কি মিলি আমাদের জীবনযাত্রার সাথে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার নাম কিয়ামত পর্যন্ত রাখো আল্লাহ আল্লাহ তুমি কবরে এই কথা পৌঁছাও আমরা তাকে ভালোবাসি তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাত হিসেবে কবুল করো 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দার রিজকা কেউ মেঘ আটকে রাখতে পারে না হারবনি পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে তৈরবনি মিকাইলে কারো কথা শুনবনি কতদূর এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না আমি 16 বছর বাড়ি করতে পারি না কান্দা আইয়ে এই শহীদ আবু শহীদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁস হয়ে গেছে এখন আমি বাড়ির কাজ দিচ্ছি আমার বাড়ি নাই আমি ফাঁকির মতো আমার এই ফান্ডুলিপি গুলো এলোমেলো কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায় গুলো ধ্বংস বাড়াবাড়ির নির্যাতন এখন বাড়ি করতাম যাই আরো নির্যাতন হচ্ছে যাক তারপরে কিন্তু ঠিকানা হইব আমিন ক হালা খাড়া করে থুইরে আইব চাপ দিতে ইত্যার না মনো আর কত রকমের তো করে কোবাই বসে লইতাম আর বেশি কোবাইলে তো গুণ হইব বুঝছ একটা রেঞ্জ আছে তো তারপর তো হাবিব ভাই কত মূলান মূলেছে হাবিব আছে হাবিব আচ্ছা আসেন তো এই জন্য দুনিয়া কেউ কারো রিজিক আটকাইতে পারেনি আরেনি আন্নে বই বই খাইবেন গণভবনে মূর্খা যাব করছে বদ্দা বদ্দা মাছ আল্লাহ আল্লাহ কি কো এটা হাতে খাইব মূর্খার গোস্ত ইয়ে হাতে তুই বহুত খুঁজছ ম্যাডাম তুমি বহু শুই আছো এটা তো আমি অন্যদেরকে শোয়ামু ফেরাও কত দুনিয়া বক করে যাক মজা করে যাক আমিন ক এরপরে 12 ওয়াকিলা আল মাউ কালিলুন রাইয়ুন লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া এই অল্প পানি তৃষ্ণা মিটায় বেশি গেলে এতে হেঁটানি মরে যাবে বিপদ রোগ 13 ওয়াকিলা জারু ইউফসাদু বিল মা কাসীর কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসীর বেশি পানিতে ফসল নষ্ট বেশি দুনিয়া কলব নষ্ট আচ্ছা ধনীদের দেখবেন দিল মরে গেছে এটার তলে থাই হাতে কলম হাত রয়ে গেছে 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়া শুবহা যেভাবে পানি প্রত্যেকটা পবিত্র না হুইরের মধ্যে যে হানি আছে না কেন রে উরফেরানো কাশ মিডিলের নাম বালা নিচের হানির মধ্যে কিতে আছে আবার হ্যাঁ মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতিক কাদা
এইভাবে সাজু ভাই যে বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে হুরাল হালাল নাই কোনো আফসারিল্লানি কিছু সিটিং কাস্টমার যেগুলো লোক মিশে কথা কর লাগে আল্লাহর কিনা দামে দিয়ে দিছি মূলে বেশি বেটা কিনতে আগলে কিছু তো মূলে বেটা ভাইও নেন এত নেই আর দূরে ব্যবসায়ী মানে না আল্লাহর মেকারে কসম কিনা দামে দিয়ে বেচা শেষ চলে যাবো নেন ওই অল্প কদূর হারাম হয়ে গেছে এগুলি আবার দান সৎকার মাধ্যমে ঠিক হয়ে যাবে তো বুঝাইতেছে আল্লাহ জাল্লাহ শানু দুনিয়া এভাবে হালাল হারাম মিশ্রিত যেভাবে ফানি এভাবে ডিস্টিলড ওয়াটার এটা কত কোটি গ্যালানেতুন এই কোম্পানি ফানিয়ান রিফাইনিং করছে বুয়েটে টেস্টিং করি তারপরে এরাঙ্গ খানার উপযুক্ত এরপর 100% নাই 10% আছে এতে 10% এটা আর হাইতো না মেশিনে কাজ করে না ফিল্টার চেঞ্জ করতে কত করব বেটা হানিয়ান উৎপাদন খরচ গেছে কয়েকশো কোটি টাকা বেচছে তোর কাছে 100 টাকা তাও তুই আলহামদুলিল্লাহ কও বই আমিন ক এইভাবে দুনিয়া এইভাবে ফতু পবিত্র নও তোমরা দান সদকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা জাকাত দিবা একামতে দিনের দিবা এয়ানত দিবা বাইতুল মাল দিবা আফসারি বাইরে দি দিও আফসারি বাই নিতে করলে ধর্ম ব্যবসায়ী আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর বেলা আইলে কয় ধর্ম ব্যবসায়ী আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ কয় ব্যবসা করি মুমিনদের লগে ট্রানজাকশন করি তাগর লগে দুইটা তাগর তো কিনিনি দুইটা আমালাহুম ওয়া আনফুসাহুম তাদের জান এবং মাল কিনে এলে আর আই একটা মেশিন থেকে একটা দিতা করে নি দুইটা সুয়ারিয়ার নাই গেল দিতা করে একটা আয়তা করে জান্নাত দি আবার সূরা সফে আল্লাহ কর কইও তোমরা ব্যবসা করবে নি আইয়ো সাজু আইয়ো আয় তোমরা আল্লাহ আয় তোরে ব্যবসা শিখিয়ে দি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম কত তাআলামুন কয় তোমরা ব্যবসার পলিসি শিখিয়ে দিয়ে তোমরা মুমিন যারা ঈমান আনবে জিহাদ করবা মাল দি জান দি এই জন্য কইছে আগে মালের কথা জান দিলে তো মাল তো দাই যাবে ডক্টরাট মিন্টুয়ে তেরে কোবায় বেরিয়ে বেনিটি ব্যাগ ছাড়ে না স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন না কোবের লোক আথালে আপ জাগবে সাইড দেন না তা আল্লাহকে তুই আগে মালগুন দিয়ে গেল কারণ তুই মরে গেলে মাল খাইবো কি তা আমরা জান দিতে রাজি আছি মাল দিই না তা আল্লাহ ব্যবসায়ী আল্লাহ নিজে ব্যবসার পলিসি বল তা আয় কি ব্যবসা করি আয় তো করে দিন শিখে তোকে টিচার হিসেবে সম্মানী নি জায়েজ আছে না হারাম জায়েজ আছে নি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই ওনার দরকার 5,000 গাড়ি আমি যে গাড়ি লঞ্চ হয়ে গেছি বেটা লঞ্চা 2 ঘন্টা টিপলে ফাউস হয় আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও আমিন তো কইতে না এটা তো চালাইলে তো হিংসা মরে যাবো দেখছ তুই হুজুর এটা শুধু তোরা শখ করবি আর শখের লাইনি চালাই যে প্লাস্টিকের গাড়ি সাপ দিলে নাই আফসারি জয় বাংলা শেষ নেই না এটা আমার ফিনাকি ভট্টাচার্য ফিনাকি দার একটা ডায়লগ আর কি দারুণ একটা ডায়লগ আল্লাহ ফিনাকি দাদাকে নেখায়াত দাও ইমানের জন্য কবুল করো আল্লাহ সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি নেখায়াত দাও দুইটা মায়ের ছেলে যথেষ্ট বেটা 40 কোটি ওয়াই রয়েছে আঙ্গ মা বাবা লাভ গীতা এরপরে ডক্টর ফয়জুল হক সহ সাগর ভাই আছে ফেস দ্য পিপলের এই 27টা লোকের কারণে সভরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আসে আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও আরো জোরে মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেটা এই দেশে কিটা থাকবো কোনের মধ্যে ওনারে মারে দেশ রসিনি রে বেটা দেশ তো সেদিনে মরে গেছে এরপরে জীবনটা লয়ে চলে গেছে উনি শহীদ আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের বরকতে তারা এসেছে আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাই দেন আমার প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো 30,000 ভাই বোন আহত হয়েছে তাদেরকে সুস্থ করো 15 নম্বর ওয়াইজান আলমা ইয়াতহারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ইয়াতহারুদ দানাস আলা আসাম ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম যেভাবে পানি দি কি হয় ময়লা দই কি দই ময়লা দই ততরূপ এই দুনিয়া যে আপনি কামাইছেন সাদকা দিবেন দান করবেন তাফসীর মাহফিল করবেন খরচ ব্যয় করবেন এইগুলোর মাধ্যমে আপনার ওই
মালটা ফুত পবিত্র, মালের দুনিয়াতে অপবিত্রতা ঢুকছে, এটা পবিত্র হয়। আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদকা লন, জাকাত লন, তাদের মালগুলো পবিত্র হয়ে যাক, আর আপনি তাদের জন্য দোয়া করেন। জাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে জাকাত দাতার জন্য দোয়া করার জন্য। আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন, মাদ্রাসাতে দেন, 1 টাকা হইলেও তো দিচ্ছেন। আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন। তারা বড় আশা করি দোকানদারেরা মালগুলো আনছে, না বেশ তো এলাকার বউ মারবো, কব তুই দিয়ে নে যাচ্ছি এনে দোয়া না সা তুই খালি লস দিয়ে গিয়েছ, আল্লাহ তাদের মালগুলো বেচাই দাও, এটাও সব গইব। আমিন ক। তো হন এবার আসল কথাটা আইছি, দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন এসেছে। রেডি তো? আরে রেডি তো? এর আগে আমার কথা, আমার এক খুতবাটা প্রবাসী ভাইয়েরা 3-4টা গ্রাম, এই জবাবগুলো নেই, 3-4টা ভাইয়েরা 3-4টা মসজিদ যাদের আছে এক গ্রামে, পুরা গ্রামে আমার খুতবাটা আপনার দান করবেন প্রবাসী ভাইয়েরা। আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, আমার প্রকাশন এটা একটু বাঁচান, আমার লিখনের কাজটা বাঁচান, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে। আপনি পাইয়া টাকা দিয়েন, একটা 2000 টাকা, 5টা মসজিদ হলে এক গ্রামে 5টা আপনার নামে দিয়ে দিবেন, আমার একটু উপকার হয়। আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য, আপনারা এই আইল্যান্ডটা বিতরণ করেন, 3 কপি 5 কপি এভাবে দিয়ে দিবেন। আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। আমিন। এই তো ইবলিসে ফার্ম দিব কইব আফসারি বুধ এত বছর ওয়াজ বেচছে, অন বেচে বই, হেতে অন বল কমিয়েছে, হেতে বেচবে অন কিতা না। ইউনিভার্সিটি আমি কখনো সদস্য হব না, কার্যকরী পরিষদও থাকবো না, কোনোদিনও থাকবো না, আমি আপনাদের টাকাও নিব না। আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব। পলিসিটা কি করব জানেন? আমরা ওয়াকফ করবো না, আমরা বাণিজ্যিকভাবে করব। যেখানে জায়গা সস্তা পাই 20-30 হাজার টাকা শতক, 1000 মানুষে মিলে আমরা 10 একর সুযোগ শুরু করবো। আমিন কর। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে যদি ওগা কাতলা ফোনা হালাই 4 মাছ হইব 12 কেজি, 30,000 টাকা দিয়ে আপনি এটা লইলেন। বাবিরে যদি আমরা ককশিটো করি অনলাইনে মাছটা হারাই, হিতি কইব ইয়া তুমি তো মনে করছি এক জায়গায় লস খাও, অন্তত 30,000 টাকা দিয়ে আফসারি মাইল লগে হান্দাই, মাছে তো হাই গেলাম 4 কাতলা মাছ 60,000 টাকা একটা মাছ, এই বড় আমরা অর্ধেকের দিঘি করি গেলাম। আমরা 30-50 ইঞ্চি ওয়াল দিম যাতে 1000 বছর যায় ইনশাল্লাহ। আমিন ক। 1000 মানুষ হলে 1 ডিসিমেল 20-30 হাজার টাকা। শহরে নদীতে জিয়ে না হাসতে হয়, বাংলাদেশে যে প্রান্তে পাই 112 জন হয়েছে, কয়জন? 212 জন, কয়জন? আর যা লোক আছে আপনারা শুধু